ব্যানার্জি এডুকেশন ইউটিউব চ্যানেলে আজ মাধ্যমিক 2024 রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাসের 883 পৃষ্ঠার অষ্টম সেটের অর্থাৎ মডেল কোশ্চেন পেপার 8 তার শর্ট এবং 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তরগুলো আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন আছে, ঔপনিবেশিক প্রশাসনের মনোভাব জানার জন্য প্রধান ঐতিহাসিক উপাদান হল। খ নম্বর অপশনটা ঠিক হবে, সরকারি নথি। পরের প্রশ্ন, ইতিহাসের জনক নামে পরিচিত হলেন। ক নম্বর অপশনটা ঠিক হবে, হেরোডোটাস। পরের প্রশ্ন, নব্য বৈষ্ণব ধর্মের প্রবক্তা ছিলেন। খ নম্বর অপশনটা ঠিক হবে, বিজয়কৃষ্ণ গোস্বামী। পরের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যিনি এশিয়ার প্রথম ডি.লিট হন। ঘ নম্বর অপশনটা ঠিক হবে, বেণী মাধব বড়ুয়া। পরের প্রশ্ন, সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন। গ নম্বর অপশনটা ঠিক হবে, শ্রী রামকৃষ্ণ। পরের প্রশ্ন, উলগুলান শব্দের অর্থ হল। ক নম্বর অপশনটা ঠিক হবে, ভয়ঙ্কর বিশৃঙ্খলা। পরের প্রশ্ন, সন্ন্যাসী বিদ্রোহ কথাটি প্রথম ব্যবহার করেন। গ নম্বর অপশনটা ঠিক হবে, ওয়ারেন হেস্টিংস। পরের প্রশ্ন, হিন্দু মেলার পূর্ব নাম ছিল। গ নম্বর অপশনটা ঠিক হবে, চৈত্র মেলা। পরের প্রশ্ন, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল। গ নম্বরের অপশনটা ঠিক হবে, বঙ্গ ভাষা প্রকাশিকা সভা। পরের প্রশ্ন, বর্তমান ভারত প্রথম প্রকাশিত হয়। গ নম্বর অপশনটা ঠিক হবে, উদ্বোধন পত্রিকায়। পরের প্রশ্ন, বর্ণপরিচয় প্রকাশিত হয়েছিল। গ নম্বরের অপশনটা ঠিক হবে, 1855 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, শান্তিনিকেতন বিদ্যালয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। ঘ নম্বরের অপশনটা ঠিক হবে, 1921 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, ক্লাউড কমিশন কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত। খ নম্বর অপশনটা ঠিক হবে, তেভাগা আন্দোলন বা বিদ্রোহের সঙ্গে। পরের প্রশ্ন, AITUCর প্রথম সাধারণ সম্পাদক ছিলেন। ঘ নম্বর অপশনটা ঠিক হবে, দেওয়ান চমনলাল। পরের প্রশ্নটি দেখো, পরের প্রশ্ন বলেছে, র্যাডিক্যাল ডেমোক্র্যাটিক পার্টি গঠন করেছিলেন। খ নম্বরের অপশনটা ঠিক হবে, মানবেন্দ্রনাথ রায়। পরের প্রশ্ন, নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল। খ নম্বরের অপশনটা ঠিক হবে, অসহযোগ আন্দোলনের সময়ে। পরেরটা, বেঙ্গল ভলেন্টিয়ার্সের প্রতিষ্ঠাতা হলেন। খ নম্বরের অপশনটা ঠিক হবে, হেমচন্দ্র ঘোষ। পরেরটা দেখো, গুলামগিরি গ্রন্থটির লেখক হলেন। গ নম্বরের অপশনটা ঠিক হবে, জ্যোতিরাও ফুলে। পরের প্রশ্ন, জুনাগড় রাজ্যটি ভারতের অন্তর্ভুক্ত হয়। গ নম্বরের অপশনটা ঠিক হবে, 1949 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, নীলকণ্ঠ পাখির খোঁজে গ্রন্থটির লেখক। খ নম্বরের অপশনটা ঠিক হবে, অতীন মুখোপাধ্যায়। এবার আমরা দেখে নেব বিভাগ ক্ষয়ের প্রশ্নের সঠিক উত্তরগুলো। সেটা দেখার আগে আমাদের আলোচনা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। চলো তাহলে বিভাগ ক্ষয়ের প্রথম প্রশ্নটি বলছে, কোন বছর সোমপ্রকাশের প্রকাশনা সাময়িকভাবে স্থগিত রাখা হয়। উত্তর হবে 1878 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, কলকাতা মাদ্রাসা গড়ে ওঠে কত খ্রিস্টাব্দে। 1781 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কে কবে এবং কোথায় মহারানীর ঘোষণাপত্রটি প্রকাশ করেন। এই উত্তরটি হবে,
ক্যানিং এলাহাবাদে অনুষ্ঠিত এক দরবারে 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর মহারানীর ঘোষণাপত্রটি প্রকাশ করেন। আরেকবার উত্তরটি বলে দিচ্ছি, ক্যানিং এলাহাবাদে অনুষ্ঠিত এক দরবারে 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর অর্থাৎ 1 নভেম্বর মহারানীর ঘোষণাপত্রটি প্রকাশ করেন। পরের প্রশ্ন দেখো, গিন্নি কামগড় ইউনিয়ন কি এবং এটি কবে প্রতিষ্ঠিত হয়? কমিউনিস্ট পার্টি নিয়ন্ত্রিত একটি শ্রমিক সংগঠন ছিল গিন্নি কামগড় ইউনিয়ন, যেটি 1928 খ্রিস্টাব্দে গঠিত হয়। এবার ঠিক ভুলগুলো দেখে নাও। সরকারি প্রতিবেদন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তথ্য সরবরাহ করে, এটি কিন্তু ঠিক হবে। পরের প্রশ্ন, খাঁচার ভিতর অচিন পাখি গানটি লালন ফকিরের, এটিও ঠিক হবে। পরের প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন মহেন্দ্রলাল সরকার, এটা তোমরাও যেন ভুল হবে। পরের প্রশ্ন, ভগিনী সেনা গঠন করেছিলেন গান্ধীপুরী, এটি কিন্তু ভুল হবে। এবার আমরা স্তম্ভ মেলায়ের উত্তরগুলো দেখে নেব। দেখো, ক স্তম্ভে আছে সংস্কৃত কলেজের অধ্যক্ষ, খ স্তম্ভে 3টা ঠিক হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ক স্তম্ভে আছে কৃষ্ণদেব রায়, খ স্তম্ভে 1টা হবে পুরার জমিদার, ক স্তম্ভে আছে তারকনাথ পালিত, খ স্তম্ভে 4টা হবে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, ক স্তম্ভে আছে স্বদেশ বান্ধব সমিতি, খ স্তম্ভে 2টা হবে অশ্বিনী কুমার দত্ত। এবার আমরা দেখে নেব বিবৃতিগুলো। বিবৃতি প্রথমে বলেছে দুদু মিয়ার পরবর্তীকালে ফরাজি আন্দোলন দুর্বল হয়ে পড়ে, ব্যাখ্যা 1টা ঠিক হবে, পরবর্তীকালে এই আন্দোলন নেতৃত্বহীন হয়ে পড়ে। বিবৃতি 2, রবীন্দ্রনাথ ঠাকুর গোড়া উপন্যাস লিখেছিলেন, ব্যাখ্যা 2টা ঠিক হবে, ঔপনিবেশিক প্রশাসনকে সমালোচনা করার জন্য। পরের বিবৃতি, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক কৃষকদের জন্য কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি, ব্যাখ্যা 2টা ঠিক হবে, ব্রিটিশ সরকার শ্রমিক কৃষকদের আন্দোলনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। পরের বিবৃতিটা দেখো, বলেছে সরকার 1905 খ্রিস্টাব্দে কার্লাইল সার্কুলার ঘোষণা করেন, ব্যাখ্যা 2টা ঠিক হবে, সরকারের উদ্দেশ্য ছিল ছাত্র আন্দোলন দমন করা। এবার আমরা বিভাগ গয়ের 2 নম্বর মার্কসের প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। বলেছে স্থানীয় ইতিহাস চর্চা বলতে কি বোঝো? উত্তর, স্থানীয় ইতিহাস চর্চায় একটি বিশেষ ভৌগোলিক অঞ্চলকে কেন্দ্র করে ওই অঞ্চলের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বিবর্তনের বিচার করা যেতে পারে, পাশাপাশি ওই অঞ্চলের সাংস্কৃতিক বিবর্তন ও আঞ্চলিক সক্ষতা হবে না, এখানে আঞ্চলিক সত্তা, দন্তস্ব তয়বয় আকার আছে, ওটা সত্তা গড়ে ওঠার প্রক্রিয়া আলোচনা করা হয় স্থানীয় ইতিহাস চর্চায়। ইতিহাসের বৃহত্তর আলোচনার ক্ষেত্রে যে বিষয়গুলি উপেক্ষিত থেকে যায়, আঞ্চলিক ইতিহাস চর্চার মাধ্যমে তার সার্বিক প্রকাশ ঘটে, যার ফলে টোটাল হিস্ট্রি জনসমক্ষে স্পষ্ট হয়ে ওঠে। পরের প্রশ্ন, শিল্পচর্চার ইতিহাস বলতে কি বোঝায়? পয়েন্টস করবে শিল্পচর্চার ইতিহাস দিয়ে লিখবে আদিম মানুষের নাচ, করতালি, বিভিন্ন শব্দ করার মধ্য দিয়ে শিল্পচর্চার সূচনা হয়েছে। ক্রমশ শিল্পকলা ও তার বিভিন্ন বিভাগগুলির বিকাশ ঘটে। এই শিল্পগুলির মধ্যে প্রধান হলো
সঙ্গীত, নৃত্য, নাটক ও চলচ্চিত্র এগুলির মধ্য দিয়ে অতীত জেগে ওঠে, ঐতিহ্যের এবং লোকশিল্পের সংরক্ষণ হয়। প্যারা করে লিখবে, এই ধরনের শিল্পকলা চর্চার মাধ্যমে সমাজ সংস্কৃতির একটি বিশেষ যুগের চিত্র পাওয়া যায়। মানুষের জীবনযাত্রার নানান পরিবর্তন সম্পর্কে জানতে পারা যায়। একে শিল্পচর্চার ইতিহাস বলা যেতে পারে। পরের প্রশ্ন, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন? উত্তর, 1878 খ্রিস্টাব্দে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হয়েছিল সংস্কারের প্রশ্নে। কেশবচন্দ্র সেনের খ্রিস্ট ধর্মপ্রীতি, গুরুবাদের প্রতি আসক্তি, নিজের নাবালিকা কন্যা সুনীতি দেবীর সঙ্গে কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণের বিবাহদান প্রভৃতিকে কেন্দ্র করে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের অভ্যন্তরে কেশবচন্দ্রের সঙ্গে তার অনুগামীদের তীব্র মতবিরোধ তৈরি হয় এবং এরই ফলশ্রুতিতে আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী, বিজয়কৃষ্ণ গোস্বামী প্রমুখ তরুণ অনুগামীরা ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ ত্যাগ করে সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠায় ব্রতী হন। পরের প্রশ্ন, ওরিয়েন্টালিস্ট ও অ্যাংলিসিস্ট কাদের বলা হয়? উত্তর, 1813 খ্রিস্টাব্দের সনদ আইনের 29 নম্বর ধারায় ভারতে শিক্ষা প্রসারের জন্য যে 1 লক্ষ টাকা বরাদ্দ করা হয় তা প্রাচ্য বা পাশ্চাত্য কোন শিক্ষা খাতে ব্যয়িত হবে তা নিয়ে বিতর্ক দেখা দেয়। প্রাচ্যবাদীদের পক্ষে ছিলেন কোলব্রুক, উইলসন এবং পাশ্চাত্যবাদীদের পক্ষে ছিলেন ডাফ, মেকলে, রাজা রামমোহন প্রমুখ ব্যক্তিবর্গ। এটি প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক নামে পরিচিত। পরের প্রশ্ন, নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কিরূপ ছিল? উত্তর, বাংলার নীল চাষিরা 1859 খ্রিস্টাব্দে নীল চাষের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এই বিদ্রোহ নীল বিদ্রোহ নামে পরিচিত। পয়েন্টস করবে, নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা দিয়ে লিখবে, নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিরা বিদ্রোহীদের সমর্থন করেছিল। তারা নীল চাষিদের ওপর নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল। জেমস লং নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, এজন্য তাকে জেলেও যেতে হয়েছিল। পরের প্রশ্ন, ফরাজি আন্দোলনের লক্ষ্য কী ছিল? পয়েন্টস করবে, ফরাজি আন্দোলনের লক্ষ্য দিয়ে লিখবে, বাংলার ফরাজি আন্দোলনের প্রবর্তক ছিলেন হাজী শরীয়ত উল্লাহ। ফরাজি আন্দোলনের লক্ষ্য ছিল 1. ইসলাম ধর্মের কুসংস্কার দূর করা। পয়েন্টস করে লিখবে, ইসলাম ধর্মের কুসংস্কার দূর করে পুনর্জাগরণ ঘটানো। 2 নম্বর পয়েন্টস করবে, ধর্মসম্মত মুসলিম সমাজ গঠন দিয়ে লিখবে, ইসলাম ধর্মের আদর্শসম্মত মুসলিম সমাজ গঠন করা। 3 নম্বর পয়েন্টস করবে, শোষণের অবসান ঘটানো দিয়ে লিখবে, দরিদ্র কৃষক ও তাঁতিদের আর্থ সামাজিক অবস্থার উন্নতি এই আন্দোলনের অন্যতম লক্ষ্য ছিল। পরের প্রশ্ন, টিকা লেখো, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন দিয়ে লিখবে, 19বিংশ শতকে নাটকের মাধ্যমে ভারতীয়দের
জাতীয়তাবোধকে জাগিয়ে তোলার প্রয়াস দেখা যায়। ব্রিটিশদের অত্যাচার বিষয়ক বিভিন্ন নাটক, থিয়েটার ইত্যাদির মাধ্যমে জনমানসে তীব্র ব্রিটিশ বিরোধিতা জন্ম নেয়। পয়েন্টস করবে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন। এমতাবস্থায় ব্রিটিশদের সুরক্ষা নিশ্চিত করতে বড়লাট লর্ড নটব্রুক 1876 খ্রিস্টাব্দে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করেন। আইনে বলা হয় কোনো নাটক মঞ্চস্থ করার আগে পুলিশের অনুমতি প্রয়োজন। পয়েন্টস করবে উদ্দেশ্য, লিখবে এই আইনের অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল জাতীয়তাবাদী ভাবধারার নাটকগুলির প্রচার বন্ধ করা। পয়েন্টস করবে ভারতীয়দের প্রতিক্রিয়া, লিখবে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইনের বিরুদ্ধে দেশজুড়ে চরম অসন্তোষ ও তীব্র আন্দোলন শুরু হয়। বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান বিশেষত ভারত সভা এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। পরের প্রশ্ন, গগনেন্দ্রনাথের ব্যঙ্গচিত্রগুলোর বিষয়বস্তু কী ছিল? উত্তর, সামাজিক বিভিন্ন ঘটনা, ব্যক্তির কাজকর্ম ও আচরণের নানান অসঙ্গতি, চিন্তার দৈন্যতা এবং দ্বিচারিতার বিষয়গুলোকে অবলম্বন করেই তিনি ব্যঙ্গচিত্রগুলি আঁকেন। পরের প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দিরে কোন কোন বিষয়ে পঠন পাঠন হতো? উত্তর, আচার্য জগদীশচন্দ্র বসু 1917 খ্রিস্টাব্দে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। কার্যাবলী পরে পয়েন্টস করবে, লিখবে অধ্যাপনা থেকে অবসর গ্রহণের পর বিজ্ঞান চর্চার জন্য তিনি এই প্রতিষ্ঠানটি তৈরি করেন। ইংল্যান্ডের লয়ার ইনস্টিটিউটের অনুকরণে এখানে কাজ হতো। এখানে বিজ্ঞানের বিভিন্ন বিষয় যেমন পদার্থবিদ্যা, জীববিদ্যা ওপরেও গবেষণা করা হতো। প্যারাকো লিখবে এই প্রতিষ্ঠানের গবেষণায় নতুনত্ব ছিল দাঁড়ি এই পথ ধরেই আজকের বহু নতুন বিজ্ঞানের শাখা বিষয়ের সৃষ্টি হয়েছে। পরের প্রশ্ন, চার্লস উইলকিন্স কে ছিলেন? উত্তর, বাংলার মুদ্রণ জগতের ইতিহাসে চার্লস উইলকিন্সের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। অবদান বলে পয়েন্টস করবে, সাব পয়েন্টস করবে বাংলা হরফ প্রবর্তন। বড়লাট ওয়ারেন হেস্টিংসের নির্দেশে কোম্পানির কেরানি চার্লস উইলকিন্স হ্যালহেডের বাংলা ব্যাকরণ বই ছাপানোর দায়িত্ব নেন। ত্রিবেণীর বিখ্যাত হরফ নির্মাতা পঞ্চানন কর্মকার উইলকিন্সের নির্দেশ মতো বাংলা হরফ তৈরি করেন। এরপর উইলকিন্স চুঁচুড়ায় ছাপাখানা প্রতিষ্ঠা করে বাংলা হরফের ব্যাকরণ গ্রন্থ এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ প্রকাশ করেন। পরের প্রশ্ন প্যারাকো লিখবে এভাবে বাংলা হরফ তৈরি করিয়ে বাংলা ভাষার ব্যাকরণ প্রকাশনার মধ্য দিয়ে চার্লস উইলকিন্স বাংলা ভাষার বিকাশে বিশেষ অবদান রেখে গেছেন। পরের প্রশ্ন আছে দেখো, একা আন্দোলনের পরিণতি কি হয়েছিল? এই প্রশ্নের উত্তরটা তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করো, যদি না পারো অবশ্যই আমরা তার উত্তর কমেন্ট বক্সে দিয়ে দেবো। পরের প্রশ্ন, তেভাগা আন্দোলনের নাম তেভাগা কেন হয়েছিল? উত্তর, উৎপন্ন ফসলের 2/3 ভাগ কৃষকের প্রাপ্য এবং মালিক পাবে 1/3 অংশ, তাই তেভাগা আন্দোলনের নাম তেভাগা হয়। পরের প্রশ্ন, স্বদেশী ও বয়কট কথা দুটির অর্থ কি? উত্তর, স্বদেশী কথার অর্থ হলো বিলাতি জিনিসপত্র ও চিন্তাধারার বদলে দেশীয় জিনিসপত্র ও চিন্তাধারাকে গ্রহণ করার নীতি বা আদর্শ। প্যারাকো লিখবে অন্যদিকে বয়কট কথার অর্থ হলো বর্জন। পরের প্রশ্ন, সাম্প্রদায়িক বাটোয়ারা কি? উত্তর, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি বলে পয়েন্টস করবে, লিখবে অনুন্নত হিন্দু বা দলিতদের দাবির পরিপ্রেক্ষিতে 1932 খ্রিস্টাব্দের 16ই আগস্ট
ব্রিটিশ প্রধানমন্ত্রী, এটা র্যামসে হবে, স্পেলিংটা একটু মিস্টেক আছে, র্যামসে ম্যাকডোনাল্ড বর্ণ হিন্দু, অনুন্নত হিন্দু, মুসলমান, খ্রিস্টান সহ প্রত্যেক সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচন এবং আসন সংরক্ষণের নীতি ঘোষণা করেন। একে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি বলা হয়। দলিত নেতা ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন সাম্প্রদায়িক বাটোয়ারার সমর্থক, কিন্তু মহাত্মা গান্ধী ছিলেন এর বিরোধী। পরের প্রশ্ন, যে ভিপি কমিটি কেন গঠিত হয়েছিল? উত্তর, দার কমিশন তার রিপোর্টে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের দাবি অস্বীকার করলে এই দাবির সমর্থনে দক্ষিণ ভারত অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়। এমতাবস্থায় এই সমস্যার সমাধানের লক্ষ্যে যে ভিপি কমিটি নামে আরও একটি কমিটি 1948 খ্রিস্টাব্দে গঠন করা হয়। এই কমিটির সদস্যগণ ছিলেন জওহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল ও পট্টভি সীতারামায়া। উল্লেখ্য, এই কমিটিও তার প্রতিবেদনে পুনরায় ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবি অস্বীকার করলে আন্দোলন তীব্রতর হয়ে ওঠে। পরের প্রশ্ন, 1950 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন? উত্তর, 1950 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি দিনটি ভারতবর্ষের কাছে বা ভারতবাসীর কাছে বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ ওই দিন থেকে ভারত আনুষ্ঠানিকভাবে গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়। পয়েন্টস করবে 1950 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি। লিখবে, ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে রচিত খসড়া সংবিধান 1949 খ্রিস্টাব্দে 26শে নভেম্বর গণপরিষদে গৃহীত হয়, কিন্তু নেতৃবৃন্দ 1930 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি তারিখের ঐতিহাসিক গুরুত্বের কথা স্মরণ করে 2 মাস পরে 26শে জানুয়ারি সংবিধান কার্যকর করে। প্যারা করে লিখবে, এই কারণে 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি দিনটি ভারত ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। এই ছিল আজকের আমাদের আলোচনা। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করো এবং লাইক করো। ধন্যবাদ।